ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আমি আল্লাহ পাক ছাড়া কারো দাসত্বতা করা যাবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এর মাধ্যমে বোঝা যায় দুনিয়াতে মানুষরা যত শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, কুফরের মধ্যে লিপ্ত হয়ে যায়, মূর্তি পূজা, দুর্গা পূজা আর যত প্রকার পূজা আছে, এগুলো কোনোদিন মানুষের দ্বারা করা উচিত নয়। মানুষকে আল্লাহ পাক এগুলো করার জন্য প্রেরণ করে দেয়। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আপনি আমি কি করতেছি? আপনি আমি জীবনটা কোন পথে চালাচ্ছি, পরিচালিত করতেছি? এই আয়াতের মধ্যে দুটি অংশ, একটা হচ্ছে আল্লাহ পাকের ইবাদতের কথা, আর একটু অংশের মধ্যে মা বাবার খেদমতের কথা আসছে। আজকে শুধু আল্লাহ পাকের ইবাদতের কথা নিয়েই সামান্য কিছু আলোচনা করি, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের ইবাদত দ্বারা আমরা কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত দ্বারা কি বুঝি? আল্লাহ পাক কোন ইবাদত করার জন্য নির্দেশ দান করলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে ইবাদত করার কথা বলেছেন, আল্লাহ পাকের ইবাদত মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ দ্বীনকে মেনে চলতে হবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যত বিধান দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যত বিধান দান করেছেন, মুমিন বান্দাকে পরিপূর্ণ বিধান মেনে চলতে হবে। ইসলামের বিধান কি? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিধান দান করেছেন। ইসলামের বিধান কি? প্রত্যেকটা সংগঠনের একটি তাদের সংবিধান থাকে, যেমন প্রত্যেকটা দলীয় একটি সংগঠনের সংবিধান থাকে, বিভিন্ন ধর্মের বিভিন্ন কিতাব থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইসলাম দান করেছেন। এই ইসলামকে কিভাবে মেনে চলবো, কিভাবে চললে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আল্লাহ পাক একটি কিতাবের মধ্যে দান করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দান করলেন। বান্দারে কোরআনে কারীমের মধ্যে যে বিধান দান করলাম, এই বিধানগুলোকে যদি অনুসরণ করে চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সফলতা দান করব, আর আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, হঠাৎ করে কেমন যেন মনে হয় গরম পড়ে গেল, কি বলেন ঠিক কিনা? শীতের যে একটি ভাব আমরা যে অনুভব করতেছিলাম, মনে হয় এই তো কয়েকদিন যাবৎ হঠাৎ করে শীতটা মনে হয় উঠে গেল। সম্মানিত উপস্থিতি, এই জন্য কখনো গরম লাগতেছে, কখনো ঠান্ডা লাগতেছে। বর্তমান এই সময়টা মানুষের জন্য অনেক সতর্কতার বিষয়। এখনই ঠান্ডা লাগবে, এখনই গরম লাগবে। নিজেকে যদি কন্ট্রোল করা না হয়, একবার যদি বিপরীত সাইডটা আপনার উপর চেপে বসে, হয়তোবা দেখা যাচ্ছে আপনি অসুস্থ হয়ে পড়বেন, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদত করার জন্য প্রেরণ করছেন, ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত বলতে আমরা কি ইবাদত করি? যেমন নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি কার জন্য? যাকাত দেই কার জন্য? সম্মানিত উপস্থিতি,
নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করে আল্লাহ পাকের জন্য। ইসলামের মধ্যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এতটুকু কি সীমাবদ্ধ, নাকি আর কিছু আছে? আর কিছু আছে না নাই? সম্মানিত উপস্থিতি, বাকিগুলো বলতে লাগলে অনেক ভাই তারা মন খারাপ করবে। কি বলেন, আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে যেভাবে ইসলামের বিধান হিসাবে দান করলেন, রোজাকে যেভাবে ইসলামের বিধান হিসাবে দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে যেভাবে ইসলামের বিধান হিসাবে দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হজ করাকে আল্লাহ পাক যেভাবে ইবাদত হিসাবে দান করলেন, নামাজ, রোজা, হজ, যাকাতের মতো আল্লাহ রাব্বুল আলামিন আরো ফরজ বিধান দান করেছেন। বান্দার জন্য আরো অনেক কর্তব্য দান করেছেন। নামাজ যেভাবে আল্লাহর ফরজ বিধান হিসাবে আপনি আমি গুরুত্ব সহকারে নামাজ আদায় করি, রোজা রমাদান মাস আসলে রমাদান মাসের রোজা যেভাবে আপনি আমি গুরুত্ব সহকারে রোজা পালন করি, হজের সময় আসলে হজ যেভাবে আপনি আমি গুরুত্ব সহকারে পালন করি, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরিপূর্ণ দিন দান করছেন। পরিপূর্ণ দিন মানার জন্য পরিপূর্ণ একটি বিধান দান করছেন, কোরআন কারীম। এই কোরআন কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুল তো দূরের কথা, সন্দেহ করার মতো কোনো অবকাশ নেই। হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনে কারীম হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিন দ্বারা কি উদ্দেশ্য? তাফসীরে জালালাইন খুলে দেখুন। হুদাল্লিল মুত্তাকিন দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে আসসাইরি লাইলাত তাকওয়া, যারা খোদাভীতি অর্জন করার জন্য চেষ্টা করে, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, যারা তাকওয়া অর্জন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই কোরআনে কারীমের মধ্যে তাদের জন্য হেদায়েত নিহিত করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা হেদায়েত পাওয়ার আশায়, তাকওয়া অর্জন করার আশায় এই কোরআনে কারীমকে পড়বে, কোরআনে কারীম বিশ্লেষণ করবে, কোরআনে কারীমকে বোঝার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মাধ্যমে তাদেরকে হেদায়েতের পথ দেখার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনে কারীম আপনাকে আমাকে পরিপূর্ণভাবে মেনে চলার দরকার আছে না নাই? কোরআনে কারীমের কিছু অংশ মানব, কিছু অংশ মানব না, এটা কি মুমিনের পরিচয় হতে পারে? কোন মুমিন বান্দা ইসলামের কিছু মানবে, কিছু মানবে না, এটা মুমিন বান্দার কাজ নয়, মুমিন বান্দার এটা পরিচয় নয়। সে তো মুনাফিক, সুবিধাবাদী। কি বলেন, ঠিক কিনা? মুনাফিকরা যেভাবে যখন গনিমতের মাল আসতো তখন তারা বলতো, আমরা তো পরিপূর্ণ মুসলমান, পাক্কা মুসলমান। মুসলমানের পরিচয় দিয়ে তারা গনিমত অর্জন করত। যখন বিপদের সময় আসতো তখন তারা বিভিন্ন প্রকার অজুহাত দেখিয়ে যুদ্ধ থেকে বিরত থাকত। যখন তাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে তখন তারা বিভিন্ন প্রকার রোগ বালা মুসিবতের কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সরে যেত। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে যে সমস্ত মানুষরা সুবিধাবাদ জিন্দাবাদ ধর্ম পালন করে, নামাজ পড়লে তো কেউ বাধা দেয় না, হজ করলে তো কেউ বাধা দেয় না, যাকাত দিলে তো কেউ বাধা দেয় না। যখনই আমি ইসলামের পরিপূর্ণ বিধান মানতে গিয়ে কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য স্বপ্ন দেখি, চেষ্টা করি, এক শ্রেণীর নামধারী মুসলমানরা আপনার আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একটাবার প্রশ্ন করে দেখি, আমি কেমন মুসলমান? আমি কেমন মুসলমান? আল্লাহ তাআলা আমাকে তো দুনিয়াতে এমন নয় যে আমি হাজার হাজার বছর বাঁচতে পারবো, আমার মৃত্যু হবে না, যা করব নাই অন্যায় দেখার বিষয় নয়, দুনিয়াতে থাকবো, অন্যায় করে হলেও সুখে থাকবো, বিষয় তো এরকম নয়। কতদিন বাঁচবেন? 50 বছর, 60 বছর, 100 বছর, এর বেশি তো না। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে আখিরাতকে প্রাধান্য দান করতে হবে।
দুনিয়ার লোভ লালসাকে ছেড়ে দিতে হবে, আখিরাতকে প্রাধান্য দান করতে হবে। আখিরাতকে প্রাধান্য দিয়ে আপনাকে আমাকে দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে আখিরাতের জন্য, প্রয়োজনে ইসলামের জন্য, দ্বীনের জন্য যদি আপনাকে আমাকে বাতিলের সাথে লড়াই করতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দিব, কোন কোন ভাই রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস, আমার আল্লাহ পাক কবুল করুন, আমিন। প্রিয় ভাই সব, এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, জীবন দিয়েছেন কে? জীবন দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জীবন আল্লাহ পাক নিয়ে নিবেন। আল্লাহ পাক জীবন যেহেতু নিবেন, এই জীবনটা যেন আল্লাহ পাকের চাহিদা মোতাবেক আমি দিতে পারি। চিৎকার দিয়ে বলুন ঠিক না? আল্লাহ পাক চান আল্লাহ রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দিই, কিন্তু আপনি আমি চাচ্ছি শয়তানের আনুগত্যতা করা, আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধানকে অনুসরণ করে চলা, আল্লাহ পাকের দানকৃত সংবিধান বাদ দিয়ে মানব রচিত বিধান দিয়ে সমাজ পরিচালনা করার চেষ্টা করা, এটা কোনোদিন প্রকৃতপক্ষে মুমিন বান্দার কাজ হতে পারে না। চিৎকার দিয়ে বলুন ঠিক না? যেভাবেই হোক, আজকে আমরা বুঝে না বুঝে আমরা শয়তানের গোলামের মধ্যে লিপ্ত হয়ে আছি, শয়তানের দাসত্বতার মধ্যে লিপ্ত হয়ে আছি। মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আপনার আমার কর্তব্য দুনিয়ার সমস্ত মানব রচিত বিধানকে লাথি মেরে ছুঁড়ে ফেলে একমাত্র আল্লাহ পাকের ঐশী বিধানকে মেনে নিয়ে আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা দরকার। চিৎকার দিয়ে বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতির জন্য আমাদেরকে একত্রিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে আমরা মনে রাখতে হবে, আমাকে কবরে যেতে হবে, আমাকে হাসরে আল্লাহ পাকের সামনে উঠতে হবে, আমাকে ফুলসিরাতে সেখানে দাঁড় হতে হবে, আল্লাহ পাকের সামনে বিচারের সামনে, আল্লাহ পাকের সামনে বিচারের সম্মুখীন হতে হবে। সেদিন আমি কি জবাব দেব? আজকে যদি কোরআনের পক্ষে কথা না বলি, আজকে যদি ইসলামের পক্ষে কথা না বলি, আজকে যদি ইসলামকে সংসদে প্রতিষ্ঠা করার জন্য স্বপ্ন না দেখি, চেষ্টা না করি, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার সেদিন জবাব দেওয়ার মতো কোনো ভাষা থাকবে না। চিৎকার দিয়ে বলুন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য নামাজ পড়ব আল্লাহকে খুশি করার জন্য, রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য, হজ করি আল্লাহকে খুশি করার জন্য, যাকাত দিয়ে আল্লাহকে খুশি করার জন্য। ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে এমন পথ অনুসরণ করে চলতে হবে, এমন মত অনুসরণ করে চলতে হবে যে পথ, যে মত আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের পথ দেখায়, আপনাকে আমাকে যে পথ আল্লাহ রাব্বুল আলামিনের শাহাদাতের পথ দেখায়, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের পথ দেখায়, এমন পথ অনুসরণ করে চলতে হবে, এমন দলকে অনুসরণ করে চলতে হবে। যদি সেই রাস্তাগুলোকে অনুসরণ করে চলতে পারে, ওই দলগুলোকে, ওই মতগুলোকে অনুসরণ করে চলতে পারি, সে পথে চলতে চলতে এক সময় আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনি আমি ইসলামের পক্ষে থাকার কারণে এমন একটি দিন আসবে, হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বিচারের সম্মুখীন করবেন, আল্লাহ পাক যখন বিচার করবেন, বিচার করার সময় আপনার আমার আমলনামা যখন সামনে উপস্থিত হয়ে যাবে, দুনিয়াতে আপনি আমি যা আমল করেছি আল্লাহ পাক সমস্ত আমলগুলোকে সেদিন বান্দার সামনে উপস্থিত করবেন। يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বান্দা দুনিয়াতে এক যারা পরিমাণ নেক আমল করলে সেদিন বান্দার সামনে এক যারা পরিমাণ নেক আমলও আল্লাহ পাক বান্দার সামনে তুলে ধরবেন। বান্দা যদি দুনিয়াতে এক যারা পরিমাণ বদ আমল করে আল্লাহ পাক সে বদ আমল বান্দার সামনে তুলে ধরবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেদিন আল্লাহ পাকের কাছে ক্ষমা পাওয়ার জন্য দুনিয়াতে আপনাকে আমাকে এমন পথ অনুসরণ করে চলতে হবে যেদিন বান্দার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখে আল্লাহ পাক বান্দাদেরকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমন পথ অনুসরণ করে চলতে হবে যে পথ অনুসরণ করে চললে আখিরাতে আল্লাহ পাক মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আলোচনার ইশারা ইঙ্গিত আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কি বলেন ঠিক কিনা? সামনে মাহে রমাদান, পবিত্র মাহে রমাদান উপলক্ষে আমাদের কি করা দরকার? রমাদান সম্পর্কে আলোচনার দরকার আছে না? না, কারণ সবসময় আমাদেরকে এমন বিষয় আলোচনা করা দরকার যেই বিষয় আলোচনা করলে যারা শ্রোতা, যারা শুনবে, তারা সেই আলোচনার উপর ভিত্তি করে সামনের দিনগুলোকে ভালোভাবে পার করতে পারে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মাহে রমাদান তো এমন একটি মাস, দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু মানুষের চাইতে কিছু মানুষের মর্যাদা বৃদ্ধি করেছে। যেমন সাধারণ মানুষের চাইতে শহীদদের মর্যাদা অনেক বেশি। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সাধারণ মানুষদের চাইতে সাহাবাই কেরামদের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। সাহাবাই কেরামদের চাইতে নবী রাসূলদের মর্যাদা যেমন অনেক বেশি, ঠিক তেমনি ভাবে নবী রাসূলদের মধ্য থেকেও আল্লাহ পাক কিছু নবীকে কিছু নবীর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার দিক থেকে অনেক বেশি মর্যাদা দান করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করলেন, দুনিয়ার অন্য কোন নবীর এমন মর্যাদা নেই। সুবহানাল্লাহ। কিছু কিছু সময়কে কিছু সময়ের চাইতে আল্লাহ পাক বেশি মর্যাদা দান করছেন। যেমন আমরা যে সময়গুলো পার করি, এই সময়ের মধ্যে অনেক সময়কে আল্লাহ তাআলা অনেক সময়ের চাইতে বেশি মর্যাদা দান করছেন, অনেক রাতকে অনেক রাতের চাইতে বেশি মর্যাদা দান করছেন। যেমন আজকের রাত্রি ও রাত্রি, আবার লাইলাতুল কদরের রাত্রি ও রাত্রি। আজকের এই রাত্রি আর লাইলাতুল কদরের মর্যাদা কি এক হবে? এক হবে না। কিছু সপ্তাহকে আল্লাহ তাআলা কিছু সপ্তাহের চাইতে বেশি মর্যাদা দান করছেন, কিছু মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মাসের চাইতে বেশি মর্যাদা দান করছেন। যেমন 7 দিনে একটি সপ্তাহ হয়, 7 দিনের মধ্যে পবিত্র জুমার দিনকে আল্লাহ তাআলা যে মর্যাদা দান করছেন, এমন মর্যাদা অন্য কোনো দিনের নাই। সুবহানাল্লাহ। পবিত্র মাহে রমাদানকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দান করছেন, অন্য কোন মাসের এই মর্যাদা নেই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমাদানের এই মর্যাদা কোথায় থেকে আসলো? পবিত্র মাহে রমাদান এত মর্যাদা কোথায় থেকে পাইল? পবিত্র মাহে রমাদান কোন জায়গায় থেকে এত মর্যাদা লাভ করলো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, শাহরু রমাদান, পবিত্র মাহে রমাদান হলো এমন একটি মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনে কারীমকে নাযিল করা হয়েছে। হুদাল লিন-নাস, যে কোরআনে কারীম হলো মানব জাতির জন্য হেদায়েত। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর যে কোরআনে কারীম হলো মানবদের হেদায়েতের জন্য দলিল প্রমাণ। ওয়াল ফুরকান, হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাসে নাযিল করেন নাই, এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মাহে রমাদানে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ পাক কোরআনে কারীমকে নাযিল করার উসিলায় পবিত্র মাহে রমাদানকে এত মর্যাদাশীল করলেন। আল্লাহ পাক এত মর্যাদা দান করলেন, কোন মুমিন বান্দা, সুস্থ মুমিন বান্দা, মুকিম বান্দা যদি এই মাহে রমাদানকে পায়, মাহে রমাদানকে পাওয়ার পর মুমিন বান্দার জন্য কর্তব্য হলো সে যেন মাহে রমাদানের দিনের বেলা সে রোজা পালন করে, সে যেন রোজার মাধ্যমে পবিত্র মাহে রমাদানকে পার করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মাহে রমাদানকে কোনো মুমিন বান্দা যদি পায়, মুমিন বান্দার জন্য কর্তব্য হচ্ছে সে রোজার মাধ্যমে
মাহে রমাদানকে কাটাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কোরআনে কারীম নাজিলের উসিলায় মাহে রমাদানকে এত মর্যাদাশীল করলেন। আল্লাহ পাক অন্য কোন মাসে রোজার কথা বললেন না, রমাদান মাসে আল্লাহ পাক রোজা রাখার কথা বললেন, সিয়াম সাধনের কথা বললেন। তার মানে হচ্ছে কোরআন নাজিলের মাধ্যমে রমাদানের মর্যাদা বৃদ্ধি হয়েছে কি হয় নাই? একটু জোরে বলেন, হয়েছে কি হয় নাই? মাঘে রমাদানে কোরআন নাজিলের কারণে যদি মাসের মর্যাদা বৃদ্ধি হয়ে যায়, আপনি আমি যদি কোরআনে কারীম মুখস্থ করি, কোরআনে কারীম সিনার মধ্যে যদি আয়ত্ত করি, আল্লাহ পাক আপনার আমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন কি দিবেন না? জোরে বলুন, দিবেন কি দিবেন না? অবশ্যই দান করবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক মাহে রমাদানের কথা বললেন, যে ব্যক্তি মাহে রমাদান পাবে সে যেন রোজা রাখে। ফামান কানা মারিদান ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আর কোন ব্যক্তি যদি রমাদান পাইল, রমাদান পাওয়ার পরে যদি অসুস্থ হয়ে যায়, সেই অসুস্থ অবস্থায় যদি রোজা না রাখে, আল্লাহ পাক তার জন্য একেবারে চেপে দিলেন না, বান্দার সাধ্যের বাহিরে আল্লাহ পাক চাপ তৈরি করে দিলেন না, বান্দার আয়ত্তের মধ্যে আল্লাহ পাক রোজা রাখার কথা বললেন। কেউ যদি অসুস্থ হয়, মুসাফির হয়, মুসাফির অবস্থায় যদি সে রোজা না রেখে পরবর্তীতে আদায় করে নেই, কাজা করে নেই, আল্লাহ পাক বান্দার আমল নামায় সওয়াবের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাহলে রমাদান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করার কারণে রমাদানের মর্যাদা বৃদ্ধি পেয়ে গেল। এই জন্য মাহে রমাদান আসতেছে, আপনাকে আমাকে রোজা রাখতে হবে। রমাদান মাসে রোজা রাখলে লাভ কি? রমাদান মাসে রোজা রাখলে লাভ কি? রমাদান মাসে রোজা রাখলে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদার ব্যবস্থা করে দেন। বান্দা যদি অন্যান্য ইবাদত করে, মনে করেন বান্দা নামাজ পড়লো, নামাজের জন্য নির্ধারিত সওয়াব আছে। বান্দা যদি হজ করে, হজের জন্য নির্ধারিত সওয়াব আছে। বান্দা যদি যাকাত আদায় করে, যাকাতের জন্য নির্ধারিত সওয়াব আছে। কিন্তু বান্দা যখন রমাদান মাসের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা তুমি যে রোজা রেখেছো, এই রোজা তো একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য রোজা হয় না, মানুষকে সন্তুষ্ট করার জন্য রোজা হয় না, মানব দেখানোর জন্য কেউ রোজা রাখে না। মানুষ হতে পারত যখন সে গোপনে গোসলখানায় গিয়েছে, পিপাসার্ত অবস্থায় ইচ্ছা করলে পানি পান করতে পারত, পানি পান করার মতো তার পিপাসা লেগেছে। কিন্তু এমন সময় অন্তর থেকে একমাত্র প্রশ্ন আসে, দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে নাও দেখে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এজন্য বান্দা গোপনে গিয়েও পানি পান করে নাই, ক্ষুধার্ত অবস্থায় কোনো খাবার খাই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে রোজা তো একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়েছে, আমি আল্লাহ পাককে খুশি করার জন্য হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে রোজা রাখা হয়েছে। এই জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য যেই জায়গায় রোজা রাখা হয়েছে, এর প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমার রোজার প্রতিদান হয়ে গেলাম। বান্দা তোমার যা সওয়াবের দরকার হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই নেকির ব্যবস্থা করে দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য প্রতিদান হয়ে যান। বান্দার যে পরিমাণ নেকি দরকার, আল্লাহ পাক সে পরিমাণ নেকি দান করবে। এই জন্য আমাদেরকে সামনে রমাদান আসতেছে, রমাদান মাসে রোজা রাখতে হবে। রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। শুধু তাই নয়, এ রমাদান মাসে আরো অনেক ফজিলতের কথা বলা হয়েছে। রমাদান মাসে যদি আপনি আমি ইফতার করাই, রোজাদারকে যদি ইফতার করায়, ইফতার করানোর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক একটি কবুল রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? একটু তাকবীর লাগাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাতটা তোলেন তো দেখি।
নারায়ে তাকবীর। পিছনের ভাইদের কিন্তু আওয়াজ নেই, বুঝতেছি না। সামনের ভাইরা এই তো মাশাআল্লাহ। মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাকবীরের ধ্বনি এমন ভাবে তুলতে হবে যেই তাকবীরের ধ্বনির মাধ্যমে আশেপাশের সমস্ত বাতিল শক্তিগুলো তাদের ভিতরে কাঁপনে ধরে যায়। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুমিন বান্দার শামশির হচ্ছে তাকবীর। মুমিন বান্দা একমাত্র বিজয় অর্জন করে তাকবীরের ধ্বনিতে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো যে বিষয়টি বলতেছিলাম, পবিত্র মাহে রমাদানে আপনি আমি যদি রোজাদারকে ইফতার করাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদারকে ইফতার করানোর উসিলায় আল্লাহ পাক যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো তার আমল নামা একটি কবুল রোজার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর কোন বান্দা যদি কোন রোজাদার ব্যক্তিকে পরিতৃপ্ত আকারে ইফতার করায়, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ পাক তো কবুল করবেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। এমন পানি পান করানো হবে, একবার পানি পান করার সঙ্গে সঙ্গে বান্দা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন তাকে পিপাসা স্পর্শ করবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ইফতার করাতে হবে। সম্মানিত উপস্থিতি, রোজার মধ্যে অনেক ফজিলত, ইফতার করার মধ্যে অনেক ফজিলত। আর মাহে রমাদান তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ইবাদতের একটি মৌসুম হিসাবে দান করেছেন। পবিত্র মাহে রমাদানকে আল্লাহ তাআলা এত ফজিলতপূর্ণ করলেন। বান্দা এখন যেভাবে রমাদানের আগে পরে একটি নফল ইবাদত করলে সেটা নফল হিসাবে থেকে যায়। আল্লাহ পাক রমাদানের উসিলায় বান্দা যদি মাহে রমাদান একটি নফল ইবাদত করে, আল্লাহ তাআলা বান্দার জন্য নফলকে ফরজের সমতুল্য সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আর মাহে রমাদানে যদি ফরজ আমল করে, আল্লাহ পাক বান্দার জন্য ফরজ আমলকে 70 গুণ বেশি নেকি দান করেন। সুবহানাল্লাহ। বড় আফসোসের বিষয়, আমরা এই সুযোগগুলো কাজে লাগাইতে পারি না, আমরা সেই প্রস্তুতি গ্রহণ করতে পারি না। রমাদান মাসের মতো একটি সময়কেও আমরা ইবাদতের মধ্যে কাটাইতে পারি না। কি বলেন ঠিক কিনা? এই জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এখন থেকে আমাদেরকে রমাদানের প্রস্তুতি নিতে হবে। ব্যবসায়ী ভাইরা যেমন ঈদ আসার আগে থেকেই মাল সামানা দোকানে একবারে ভরপুর করে টাপটুপা করে তোলে। কেন? কিছুদিন পরেই কাস্টমার এমনভাবে দোকানে ভিড় করবে যে সময়ে মাল কেনার জন্য আর মার্কেটে যাওয়ার সময় থাকবে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে রমাদান মাস আসার আগে এখন থেকে আমাদেরকে রমাদানে বেশি বেশি নেকি অর্জন করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন থেকে আমাদেরকে ইবাদত বৃদ্ধি করতে হবে, আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে, আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের উসিলায় আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। আল্লাহ পাক রমাদানকে তো এমন মর্যাদা দান করছেন, বান্দা যদি রমাদান মাসে একটি নেক আমল করে, আল্লাহ পাক বান্দার নেক আমলকে, নফল আমলকে ফরজের সমতুল্য সওয়াব দান করেন। আর একটি ফরজ আমলকে আল্লাহ তাআলা কমপক্ষে 70 গুণ বেশি সওয়াব দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান সম্পর্কে আরো অনেক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রমাদান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক ফজিলতপূর্ণ সময় দান করেছেন। যেমন লাইলাতুল কদর দান করেছেন। লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে আল্লাহ পাক নাযিল করে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম
মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে নাযিল করেছি কদর রজনীতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন নবী গো আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ পাক বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটি রজনী যেই রজনীতে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা লাগাতার 1000 মাস লাগাতার ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ পাক শুধুমাত্র লাইলাতুল কদরে ইবাদত করার উসিলায় আল্লাহ পাক লাগাতার 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি নেকি বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এমন লাইলাতুল কদর আল্লাহ পাক আপনাকে আমাকে দান করছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর কিন্তু অন্য কোন নবী রাসূলকে দান করেন নাই, শুধুমাত্র আপনার নবী আবার নবী বিশ্ব নবীকে দান করছেন, যার উসিলায় আপনি আমি পেয়েছি। সুবহানাল্লাহ। অন্যান্য নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ হায়াত দান করছিলেন। এমন নবী ছিল যারা 1000 বছর হায়াত পেয়েছিল, সে তুলনায় আপনি আমি যে 50-60 বছর হায়াত পেলাম, এই হায়াত তাদের বয়সের তুলনায় কিন্তু কিছুই না। কি বলেন ঠিক কিনা? তাদের আমল বেশি, হায়াত দীর্ঘ হওয়ার কারণে দীর্ঘ সময় আমল করেছে। তাদের হায়াত অনুযায়ী আপনি আমি সারা জীবন যদি ইবাদতের মধ্যে লিপ্ত থাকি, তারপরেও কিন্তু তাদের আমল অনুযায়ী তাদের আমলের ধারে কাছেও আমরা যাইতে পারবো না। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ পাক এই হায়াতের মধ্যে বরকত দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দান করছেন। হায়াত যদিও কম দান করছেন, অল্প হায়াতে আমল হবে কম, কিন্তু আমলকে আল্লাহ তাআলা এত ফজিলতপূর্ণ করবেন। অন্যান্য নবীদের উম্মতের হায়াত অনেক বেশি ইবাদত করার চাইতেও উম্মতে মুহাম্মাদিয়াকে অল্প আমলের কারণে আল্লাহ পাক অন্যান্য নবী রাসূলদের উম্মতদের চাইতে বেশি সওয়াবের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে আল্লাহ পাক যে হায়াত দান করছেন, এই হায়াতটাকে কাজে লাগাইতে হবে। অন্যায় থেকে নিজেকে বিরত রাখতে হবে, গুনাহ থেকে বিরত রেখে তওবা করতে হবে। আর মনে রাখতে হবে আপনি আমি মুসলমান, আপনি আমি মুমিন, আপনি আমি একমাত্র গোলামি করব কার? ইবাদত করব কার? দাসত্বতা করব কার? সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজের সময় আসে, মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দেয়, মসজিদের পাশে আমরা অবস্থান করি, মসজিদের পাশে অবস্থান করি, দোকানপাটে সময় পার করি। আজান দেওয়ার সাথে সাথে মসজিদে না গিয়ে আমরা অনেকে বাড়ির দিকে রাস্তা নিই। আসে না নাই? আসে না নাই? সম্মানিত উপস্থিতি, একজন মুমিন বান্দার কর্তব্য কি ছিল? একজন মুমিন বান্দার কর্তব্য ছিল সে আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দিয়ে মসজিদের দিকে রওনা হওয়া, আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদে উপস্থিত হয়ে যাওয়া। কারণ বান্দা যখন আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদে গিয়ে আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর ইবাদতের জন্য বান্দা সিজদা দান করে, বান্দা যে কপালটা মাটিতে লাগায়, এটা মূলত মাটিতে লাগানো নয়, বরং বান্দা যেন কপালটা আল্লাহ পাকের কুদরতি পায়ের সামনে বান্দার কপালটাকে নত করলো, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য নামাজ পড়তে হবে। আমরা অনেকে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এখন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারলাম না। অথচ নামাজ এমন একটি ইবাদত, যেই নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে যখন হিসাব নেওয়া শুরু করবেন, আল্লাহ পাক কি দিয়ে হিসাব শুরু করবেন? যাকাতের মাধ্যমে না, যাকাত দেওয়া হিসাব শুরু হবে না। হজের মাধ্যমে হিসাব শুরু হবে না, হজ দিয়ে হিসাব শুরু হবে না। রমাদানের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব শুরু করবেন। রমাদানের
রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব শুরু করবেন না। আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যখন হিসাব নেওয়া হবে, বান্দা হিসাব শুরু করা হবে নামাজের হিসাবের মাধ্যমে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে বান্দার নামাজ ঠিক হয়ে যাবে, দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, কামা হক্কুহু নামাজের সমস্ত হুকুকাতগুলোকে আদায় করবে, সুন্দরভাবে পালন করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে বান্দার নামাজের হিসাব সঠিক হয়ে যাবে, সুন্দরভাবে নামাজের হিসাব দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামাজের হিসাব নেওয়ার পরে অন্যান্য হিসাবগুলোকে বান্দার জন্য সহজ করে দিবেন। বান্দার জন্য অন্যান্য হিসাবগুলোকে সহজ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সহজে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য নামাজ পড়তে হবে। আর যে বান্দা নামাজ আদায় করলো না, নামাজ পড়লো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিন তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে বান্দা ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ তরক করলো, সে যেন কুফরি করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটাবার প্রশ্ন করে দেখি তো, মনকে প্রশ্ন করে দেখি, আমি মুসলমান, নিজেকে মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, একজন কাফের ব্যক্তি যখন কুফরি করে, সে তো কুফরি করার কারণে নিজে কাফের হয়ে যায়। আমি মুসলমান হওয়া সত্ত্বেও কাফের কাজের মতো কাজ আমি করলাম, যদিও সরাসরি নিজেকে আমি কাফের বলতে পারছি না, কিন্তু কুফরি করার কারণে আমি তো একটি কবিরা গুনাহ করলাম, আমার গুনাহ হয়ে গেল। আমি মুসলমান হয়ে, আমি ইমানদার হয়ে কিভাবে আমি কুফরি কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই? আমি ইমানদার হয়ে কাফেরদের সাথে আমার আমলের কেমনে মিল হয়? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে আল্লাহ পাকের দাসত্বতার জন্য প্রেরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক নিজের জীবন পরিচালনা করার জন্য প্রেরণ করেছেন। কিভাবে আমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করলাম? আমার ভাইরা, আমার বন্ধুগণের জন্য মনকে প্রশ্ন করতে হবে। আল্লাহ পাকের সামনে যখন বিচারের সম্মুখীন হব, নামাজ তরক করলে, নামাজের হিসাব দিতে না পারলে ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এজন্য আজ থেকে আমরা নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করব। কোন কোন ভাই রাজি আছেন? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, নিজে নামাজ পড়বো, সন্তানকে নামাজ পড়াবো, সন্তানদেরকে নামাজের তাকিদ দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ সন্তানদেরকে যদি আজকে নামাজের তাকিদ না দেই, এমন একটি সময় আসবে আপনি আমি কেউই থাকবো না। সন্তানকে যদি ছোট্টকালে মসজিদে না নিয়ে যায়, নামাজের দিকে না নিয়ে যায়, এই সন্তান নামাজ কোথায় থেকে শিখবে? এই সন্তান কোন জায়গায় গিয়ে নামাজ শিক্ষা গ্রহণ করবে? এই জন্য আপনি আমি যখন নামাজে যাব, মসজিদে যাব, ছোট্ট সন্তানকে নিয়ে গেলাম, বাড়িতে যখন নফল নামাজ পড়ব, পাশে ছোট্ট বাচ্চাকে দাঁড়িয়ে নিয়ে সন্তানকে নিয়ে নামাজ আদায় করি, আপনার আমার দেখা দেখি সেও দেখবেন নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক আপনার আমার আমল নামায় যে সওয়াব দান করবেন, ওই ছোট্ট বান্দার, ছোট্ট বাচ্চার আমল নামাতে আল্লাহ পাক সেই সওয়াবের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য নামাজ ঠিক মতো আদায় করতে হবে, সন্তানদেরকে নামাজ শিক্ষা দিতে হবে। সন্তানদেরকে যদি দিনদার বানিয়ে দিতে পারে, নেককার সন্তান বানিয়ে দিতে পারে, এক সময় আপনি আমি থাকবো না, সন্তানগুলো হয়তো থাকবে। এই সন্তান যদি নেকির কাজ করে, নেক কাজ করে, সওয়াবের কাজ করে, আল্লাহ পাক তার আমলের অংশ নেকি আল্লাহ পাক আপনার আমার কবরে দান করবেন। আর যদি আপনি আমি দুনিয়াতে সন্তানকে যদি ভালো মানুষ না বানাইতে পারি, সন্তানকে যদি সৎ মানুষ না বানাইতে পারি, সন্তান যদি অন্যায় করে, গুনাহ করে, আপনি আমি তাকে ভালো করার চেষ্টাই করলাম না, তার গুনার একটি অংশ আপনার আমার কবরেও আসবে, আযাব কবরের মধ্যে চলে আসবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে নেককার বানাতে হবে, দিন শিক্ষা দিতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে, আলেমদের সাথে সন্তানদেরকে জুড়িয়ে দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সবসময় আলেমদের সাথে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের যতটা নৈকট্য অর্জন করা হয় অন্যান্য ইবাদতের মাধ্যমে,
এতটা নৈকট্য অর্জন করা হয় আমার মনে হয় না। কারণ আপনি আমি যখন সিজদা করি, আপনি আমি যখন রুকু করি, একটাবার যদি আমি মনে করি, নিজে নিজে ভাবি যে আমি কার সামনে রুকু করতেছি, আমি কার সামনে সিজদা করতেছি, আমি যার সামনে সিজদা করছি তিনি তো আমার রব। দুনিয়ার মানুষ নিজের স্বার্থের জন্য দুনিয়ার মানুষের কাছে নতি স্বীকার করে, মানুষকে সম্মান করতে গিয়ে মানুষের পায়ে সিজদা করে। আমি তো দুনিয়ার কোন মানুষের সামনে নতি স্বীকার করি নাই, কোন মানুষকে তো আমি সিজদা করি নাই। আমি তো সিজদা করেছি এমন একজন মালিককে, যিনি হলেন সমস্ত পৃথিবী সমস্ত জগতের প্রতিপালক মালিক, যিনি হলেন রব্বুল আলামিন। সেই মালিকের সামনে তো আমি সিজদা করেছি। সম্মানিত উপস্থিতি, বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের সামনে সিজদা করে, আল্লাহ পাকের সামনে সিজদা করার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের অধিক নৈকট্য অর্জন করতে পারে। আল্লাহ পাক এবং বান্দার মধ্যে অধিক আল্লাহ রব্বুল আলামিন খুব দ্রুত একটি সম্পর্কের ব্যবস্থা করে দেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য নামাজ আদায় করব। নামাজ আদায় করার ক্ষেত্রে আমাদেরকে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে। শুধু নামাজ পড়লেই হবে না। এমনও ব্যক্তি আছে, আমরা ওযু ঠিক মতো করতে পারি না, নামাজের সময় হয়ে গেল, মসজিদে গিয়ে কোনো মতো নামাজে দাঁড়িয়ে গেলাম, আছে না নাই? নামাজে দাঁড়াইলাম, নামাজের মধ্যে খুশু নাই, নামাজের মধ্যে কোনো প্রকার নামাজের মধ্যে আল্লাহ পাকের দিকে ধ্যান খেয়াল নাই। দুনিয়ার সমস্ত চিন্তাগুলো মাথার মধ্যে আসে না, আসে কি আসে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এভাবে নামাজ পড়লে হবে না। মুমিন বান্দাকে নামাজ পড়তে হবে, এমনভাবে নামাজ আদায় করতে হবে, নামাজের মধ্যে খুশু তৈরি করতে হবে, নামাজের মধ্যে আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম মুমিন বান্দাদের সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম, যে সমস্ত মুমিন বান্দারা নামাজের মধ্যে খুশু তৈরি করে, নামাজের মধ্যে একাগ্রতা তৈরি করে, নামাজের মধ্যে এদিক সেদিক খেয়াল না করে নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করে, জাহান্নাম থেকে বাঁচার জন্য মনে মনে জাহান্নামের ভয় তৈরি করে, আল্লাহ পাকের জান্নাত পাওয়ার আশায় জান্নাতের আশা নিয়ে আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা নামাজের মধ্যে খুশু তৈরি করে, এদিক সেদিক তাকাতাকি করে না, এদিক সেদিক খেয়াল করে না, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধ্যান খেয়াল পয়দা করে, আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম, যারা প্রকৃতপক্ষে সফল কাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে জান্নাতুল ফিরদাউস দান করবেন। এই জন্য আমাদের জান্নাতুল ফিরদাউস পাওয়ার আশা আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ শুধু আদায় না, নামাজকে এমনভাবে আমরা পড়ব যে নামাজ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনভাবে নামাজ পড়ো যে নামাজ পড়লে নামাজের মধ্যে আল্লাহকে দেখতে পাও। সুবহানাল্লাহ। বান্দা, তুমি যদি নামাজের মাধ্যমে আল্লাহকে দেখতে না পাও, তবে মনে করবে তুমি যে নামাজ পড়তেছো, তোমার নামাজ স্বয়ং আল্লাহ পাক দেখতেছেন। সুবহানাল্লাহ। আপনি আমি নামাজ পড়তেছি, নামাজের মধ্যে যদি এমন কিছু কাজ করি
আপনার আমার নামাজ আল্লাহ দেখতেছেন, নামাজ আল্লাহ পাক দেখতেছেন। আপনি আমি নামাজের মধ্যে যদি এমন কোন কাজ করি যে কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে, নারাজ হয়ে যাবেন, এমন নামাজ পড়লে আল্লাহ কি খুশি হবেন? আল্লাহ খুশি হবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য এমনভাবে নামাজ আদায় করতে হবে যেভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক আপনার প্রতি আমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, শুধু নামাজ নয়, আপনার আমার প্রত্যেকটা কাজ হতে হবে আল্লাহ পাকের বিধান মোতাবেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক। সামনে মাহে রমাদান আসতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রমাদান পালন করছেন সেভাবে আপনি আমি রোজা পালন করব, রমাদান ইবাদত করব। সম্মানিত উপস্থিতি, রমাদানের ফজিলত বুঝে আমল করে চলব। শুধু তাই নয়, আপনার আমার জীবনকে চালাতে হবে আল্লাহর বিধান মোতাবেক। আপনি আমি যখন দিনের শুরুতে কাজ শুরু করব, যে কোনো কাজ শুরু করার সময় কার নাম নিয়ে কাজ শুরু করব? জোরে বলুন, কার নাম নিয়ে? আল্লাহ পাকের নাম নিয়ে। আমাদের সমাজে এমন কিছু ভাইদেরকে দেখা যায়, সকাল হলে, সকালবেলা যখন সে দোকান খোলে, দোকান খোলার সময় বিসমিল্লাহ না পড়ে দেখবেন দোকানের সামনে গিয়ে মাথা এরকম করতে থাকে, সালাম করতে থাকে। আসে না নাই? আসে না নাই? আচ্ছা বলেন তো দেখি, দোকানকে সালাম করলে দোকান কি আপনার আমার কামাই বাড়িয়ে দিতে পারবে? দোকান কি কামাই বাড়িয়ে দিতে পারবে? পারবে না। কারণ আপনার আমার কামাই বাড়িয়ে দেওয়ার মালিক কে? রিজিক বৃদ্ধি করে দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, বড় আফসোসের বিষয়, আমরা আল্লাহ পাকের কাছে না চেয়ে মানুষের কাছে যাই। আল্লাহ পাকের কাছে না চেয়ে আমরা বস্তুর কাছে আমরা চাই, বস্তুর কাছে আমরা নতি স্বীকার করি। অথচ যেই বস্তুর কাছে আমি নতি স্বীকার করলাম, ওই বস্তুকেও যিনি দান করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। কত ভাইদেরকে দেখা যায় রিক্সা চালানোর সময়, গাড়িতে যখন সকালবেলা গাড়ি নিয়ে বাইর হয়, বিশেষ করে বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, টিয়ারিংয়ে বসার সময় আগে সালাম করে টিয়ারিংয়ে। আসে না নাই? সম্মানিত উপস্থিতি, গাড়িতে ভক্তি করে কোনো লাভ নেই। গাড়িতে যখন আপনি উঠবেন, গাড়ি চালানো শুরু করবেন, দোকান খুলবেন, দোকান বন্ধ করবেন, আল্লাহর নাম নিয়ে শুরু করুন, বিসমিল্লাহ পড়ে শুরু করুন। আল্লাহ রাব্বুল আলামিন বরকতে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। সবচাইতে বড় কথা হচ্ছে আপনার আবার বিশ্বাস রাখতে হবে, দোকানে আপনাকে আমাকে খাওয়াইতে পারে না, গাড়ি আপনাকে আমাকে রিজিক দিতে পারে না। দোকানের আর গাড়ির মাধ্যমে আল্লাহ তাআলা একটা ওসিলা করে হয়তো আপনাকে আমাকে রিজিক দিতে পারে, তবে রিজিক দেওয়ার মূল মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন বান্দাদের কিন থাকতে হবে, মুমিন বান্দাদের বিশ্বাস থাকতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মুমিন বান্দার এমন বিশ্বাস রাখা দরকার, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মুমিন বান্দার ভালো মন্দ সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ইন্তেকালের পরে মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরুত্থিত করবেন, এসব বিশ্বাস রাখতে হবে। এজন্য দোকানের সামনে মাথা নত করা নয়, দোকানকে সিজদা করা নয়, গাড়ি চালানোর সময় গাড়ির টিয়ারিং এর সামনে মাথা নত করা নয়, সালাম করা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, বিসমিল্লাহ বলে গাড়ি চালানো শুরু করে দিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করুন। চাকরিতে যাওয়ার সময় বিসমিল্লাহ বলে চাকরিতে যাওয়া শুরু করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাজে কর্মের মধ্যে বরকত দান করবেন, রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। আর যে বান্দা বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু না করে, বিসমিল্লাহকে অনুসরণ না করে কাফের মুশরিকদের মতো, কাফের মুশরিকরা যেভাবে কাজের শুরুতে দেবতার সামনে মাথা নত করে, কাজ শেষ করার পরে দেবতার সামনে মাথা নত করে, কোন বান্দা যদি ঠিক
ঠিক সেই কাফের মুশরিকদের মতো দোকানের সামনে মাথা নত করে, আল্লাহর কসম করে বলি তার কাজটা কাফের মুশরিকদের সাথে মিলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য রাখবে তার আচরণ শুরু হবে তার সাথে। আপনি আমি যদি কাফের মুশরিকদেরকে অনুসরণ করি, কাফের মুশরিকরা যেভাবে দেবতার সামনে মাথা নত করে, আপনি আমিও যদি দোকানের সামনে মাথা নত করে, আপনি আমি যদি বিভিন্ন ক্ষেত্রে এরকমভাবে বস্তুর সামনে মাথা নত করি, আপনার আমার আচরণ শুরু হবে কাফের মুশরিকদের সাথে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনার আমার প্রত্যেকটা কাজ, আপনার আমার প্রত্যেকটা কাজ এগুলোর জন্য আল্লাহর বিধান মোতাবেক হয়, রাসূলের তরিকা মোতাবেক হয়। এমনকি আপনি আমি প্রসাব পায়খানা যাব, টয়লেট ছাড়ার জন্য প্রসাব পায়খানায় যাব, এর মধ্যে রাসূলের সুন্নাহ আছে না নাই? আপনি আমি বাজারে যাব, রাসূলের সুন্নাহ আছে না নাই? আপনি আমি মসজিদে প্রবেশ করব, রাসূলের সুন্নাহ আছে না নাই? সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা শয়তানের অনুসরণ বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করে চলব। রাসূলের সুন্নাহকে যদি অনুসরণ করে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রাসূলের একজন আশিক হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নাহকে ভালোবাসলো সেজন্য আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো তার হাসর নাসর হবে আমি নবীর সাথে। সুবহানাল্লাহ। হবে আমি নবীর সাথে সে জান্নাতের মধ্যে অবস্থান করবে। নবীর সাথে যদি জান্নাতে বাসস্থান হয়, জান্নাতে যদি ঠিকানা হয়, এর চাইতে বড় চাওয়া পাওয়ার কিছু থাকে না। এই জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মেনে চলতে হবে। নবীর সুন্নাহ ছাড়া কোনোদিন মুমিন বান্দা সফল কাম হতে পারে না। মুমিন বান্দা সফল কাম হতে হলে নবীজির সুন্নাহকে অনুসরণ করে চলতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদের কাছে আবেদন, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব। সামনে রমাদান মাস আসতেছে, রমাদান মাসটাকে ভালো করে কাজে লাগাবো, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সন্তানকে কেন কোরআন শিক্ষা দেব? চট্টগ্রাম অন্তত পক্ষে এই জিনিসটা অতটা বুঝাইতে হয় না, কারণ আলহামদুলিল্লাহ অধিকাংশ এলাকায় নুরানি মাদ্রাসায় সয়লাভ, অধিকাংশ এলাকায় প্রাইমারি স্কুলগুলোতে মাশাআল্লাহ নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে। তারপরেও যদি ওইভাবে ব্যবস্থা না থাকে, সন্তানদেরকে নুরানি প্রতিষ্ঠানগুলোতে, তারপরে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে কোরআন শিক্ষা দেওয়া হয়, ফরজে ইলম যে শিক্ষাটা যেখানে শিক্ষা দান করা হয় সেখানে সন্তানকে ভর্তি করে দেব। কেন? আপনার আমার সন্তানদের প্রতি আপনার আমার যে কর্তব্য, ওই সন্তানদেরকে এমন একটি শিক্ষা দিয়ে যাওয়া, আমার ইন্তেকালের পরে সে সন্তান যেন আল্লাহর পরিপূর্ণ বিধান মেনে চলতে পারে। কি বলেন ঠিক কিনা? নামাজের ফরজ কয়টি, ওযুর ফরজ কয়টি, সমস্ত জিনিস যেন তার জানা থাকে। কারণ ছোট্টকালে যদি তাকে এগুলো শিক্ষা না দিয়ে যায়, একসময় সে বড় জেনারেল শিক্ষিত হবে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হবে, কিন্তু কোরআন শিক্ষা না থাকার কারণে দুনিয়ার লাইনে সে বড় হবে, আখিরাতের লাইনে বড় হতে পারবে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আপনার আমার সন্তানের জন্য দুনিয়ার কল্যাণে তো আমরা শেষ চাই না। দুনিয়াতে যেমন তার ভালো চাই, এর চাইতে আরো বেশি ভালো চাই কোথায়? আখিরাতে। কারণ সন্তানের আখিরাতটাই হচ্ছে মূল উদ্দেশ্য। দুনিয়াতে তো আল্লাহ তাআলা সামান্য ক্ষণস্থায়ী জিন্দেগিতে দুদিনের মুসাফির হিসাবে প্রেরণ করছে। এই মুসাফির খানাকে যদি আমরা আসল বাসস্থান মনে করি, তাহলে তো আমাদের চাইতে বোকা আর কেউ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন শিক্ষা করতে হবে, দিন শিক্ষা করতে হবে। যে ব্যক্তি কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শিক্ষা সম্পর্কে কি বলেন?
আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে বান্দা কোরআনে কারীম পড়ল, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা, কোরআনে কারীমের একটি অক্ষর পড়ল, ফালাহু বিহি হাসানাত, আল্লাহ পাক তার আমলনামায় একটি নেকি দান করেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটি নেকি নয়, নবীজি বললেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় একটি নেকির জায়গায় আল্লাহ পাক সেই নেকিকে 10 নেকিতে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। আপনি আমি ছোট্টকালে যদিও স্কুলে পড়েছি, কলেজ ভার্সিটিতে পড়েছি, এর ফাঁকে অনেক সময় আপনি আমি মক্তবে পড়ার জন্য ছোট্টকালে সাবাহি মক্তবে গিয়েছি, মসজিদে ইমাম সাহেব পড়িয়েছে, মুয়াজ্জিন সাহেব পড়াইছে, এমন সময় গিয়ে আলিফ পড়েছি, বা পড়েছি, তা পড়েছি, এরকম ভাবে পড়াশোনা করছি কি করে নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি যে অক্ষরগুলো পড়লাম, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বান্দা কোরআনের জন্য কোরআনে কারীম থেকে একটি অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ পাক বান্দার আমলনামায় একটি অক্ষরের বিনিময়ে কমপক্ষে 10টি নেকি দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা কুনু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কোন বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, নবীজি বলেন আল্লাহ পাক বান্দাকে সওয়াব দেওয়ার জন্য আলিফের জন্য 10টি নেকি দান করেন, লামের জন্য 10টি নেকি দান করেন, মিমের জন্য 10টি নেকি দান করেন। তার মানে কোন মানুষ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় কমপক্ষে 330টি নেকির ব্যবস্থা করে দেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়লো, ফাস্তাযহারাহু, আত্মশুদ্ধি অর্জন করলো, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আল্লাহ পাক যেটাকে হালাল বানিয়েছে, হালালকে হালাল বলে মেনে নিয়ে চললো এবং হারামকে হারাম বলে মেনে নিয়ে চললো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু সে একাই জান্নাতে যাবে না, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, আল্লাহ পাক তাকে তো জান্নাত দান করবেনই, সাথে সাথে তার পরিবার থেকে, তার বংশ থেকে এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ পাক সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। যেই 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, জাহান্নাম থেকে সুপারিশ করে করে তার পরিবারের 10 জন ব্যক্তিকে সেই কোরআনের ছাত্র যে কোরআন পড়লো, সে সুপারিশ করে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দান করব। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করে চলার মতো তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।